ডিগ্রি প্রথম বর্ষ এবং অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন চন্দ্র দাস, খণ্ডকালীন প্রভাষক, গণিত বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভগবানের অশেষ কৃপায় এবং তোমাদের সকলের দোয়া ও আশীর্বাদে ভালো আছি ও সুস্থ আছি। আজকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 1 ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক রূপান্তর এর তৃতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য নিয়মিত যে অনলাইন ভিডিও ক্লাসগুলো দিয়ে যাচ্ছি, আশা করি সেগুলো তোমরা নিয়মিত দেখছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে প্রথমেই আমরা এক্সাম্পল 18 এই কোশ্চেনটির সলিউশন করব। কোশ্চেনটি হচ্ছে, মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করিয়া অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে তখন 3x² প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার মাইনাস 18x মাইনাস 22y প্লাস 50 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। সলিউশন: মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করিলে প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ। যেহেতু 2, 3 বিন্দুতে স্থানান্তর করিতে হবে, সুতরাং এখানে আমরা x এর মান পাবো x প্লাস 2 এবং y এর মান পাবো y প্লাস 3। এখন এই x এর মান এবং y এর মান যদি আমরা কোশ্চেনে যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণের মধ্যে বসাই, তাহলে প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে 3 অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 অফ এক্স ওয়াই, এখানে এক্স এর মান হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে ওয়াই প্লাস 3 প্লাস 3 অফ ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই এর মান হচ্ছে ওয়াই প্লাস 3 তার উপরে হোল স্কোয়ার মাইনাস 18 অফ এক্স, অর্থাৎ এখানে এক্স এর মান হচ্ছে এক্স প্লাস 2 মাইনাস 22 ওয়াই, 22 অফ ওয়াই এর মান হচ্ছে ওয়াই প্লাস 3 প্লাস 50 ইজ ইকুয়াল টু 0। ফাইনালি এখানে আমরা ক্যালকুলেশন করার পরে যে সমীকরণটি পাবো সেই সমীকরণটি হচ্ছে 3x² প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের নাম দেব আমরা সমীকরণ 1। থিওরিয়াম 2 হতে আমরা জানি যে অক্ষকে থিটা ডিগ্রি কোণে আবর্তন করিলে x এর মান হচ্ছে x ইজ ইকুয়াল টু x1 cos থিটা মাইনাস y1 sin থিটা এবং y এর মান হচ্ছে y ইজ ইকুয়াল টু x1 sin থিটা প্লাস y1 cos থিটা। কিন্তু এখানে আমাদের কোশ্চেনের মধ্যে বলা আছে যে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে, সুতরাং এখানে আমরা থিটার পরিবর্তে মান বসাবো 45 ডিগ্রি এবং এই x এর মান এবং y এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখতে পারি অক্ষকে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে 1 নং এর রূপান্তরিত সমীকরণ হচ্ছে 3 অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স কস 45 ডিগ্রি মাইনাস ওয়াই সাইন 45 ডিগ্রি তার হোল স্কোয়ার প্লাস 2xy মানে 2 অফ এক্স এর মান হচ্ছে এক্স কস 45 ডিগ্রি মাইনাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইন্টু ওয়াই এর মান হচ্ছে এক্স সাইন 45 ডিগ্রি প্লাস ওয়াই কস 45 ডিগ্রি প্লাস 3y স্কোয়ার মানে 3 অফ ওয়াই এর মান হচ্ছে এক্স সাইন 45 ডিগ্রি প্লাস ওয়াই কস 45 ডিগ্রি তার হোল স্কোয়ার মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0। আমরা জানি সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2। এখন প্রথমে আমরা প্রদত্ত সমীকরণের মধ্যে সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রি এর মান বসাবো 1/√2। এরপর 1/√2 যেখানে কমন যায় আমরা সেখানে কমন নিব, কমন নেওয়ার পর ক্যালকুলেশন করব। এরপর আমরা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব। তাহলে ফাইনালি আমরা যে সমীকরণটি পাবো তা হচ্ছে 3 অফ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2 অফ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 3 অফ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাসের 2 ইজ ইকুয়াল টু 0।
এর পরবর্তী লাইনে আমাদের শুধু দ্বিতীয় পদ চেঞ্জ হবে, তাছাড়া বাকি সবগুলো পদ ঠিক থাকবে। তাহলে আমরা লিখতে পারি 3 অফ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2 অফ এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তার মানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3 অফ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাসের 2 ইজ ইকুয়াল টু 0। এরপর এই লাইন থেকে ক্যালকুলেশন করার পর আমরা যে সমীকরণটি পাবো তা হচ্ছে 8x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাসের 2 ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা উভয় পক্ষের 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা যে সমীকরণটি পাবো তা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0। এরপর মাইনাসের 1 সাইড চেঞ্জ করে যদি আমরা ডান পক্ষে দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আমরা যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটির সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে এক্সাম্পল 24। কোশ্চেনটি হচ্ছে 17x স্কোয়ার প্লাস 18xy মাইনাস 7y স্কোয়ার মাইনাস 16x মাইনাস 32y মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0 সমীকরণ হইতে x এবং y এবং xy যুক্ত পদগুলি অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। সলিউশন। প্রথমে আমরা প্রদত্ত সমীকরণটি লিখব। প্রদত্ত সমীকরণটি হচ্ছে 17x স্কোয়ার প্লাস 18xy মাইনাস 7y স্কোয়ার মাইনাস 16x মাইনাস 32y মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের নাম দেব আমরা সমীকরণ 1। এখন এই 1 নং সমীকরণকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে তুলনা করে a b c এবং fgh এই মানগুলা বের করব। প্রথমে যদি আমরা a এর মান বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ দ্বিঘাত সমীকরণে x স্কয়ারের সহগ হচ্ছে a এবং প্রদত্ত সমীকরণে x স্কয়ারের সহগ হচ্ছে 17। সুতরাং এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে এখানে এর মান হচ্ছে 17, তাহলে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু 17। ঠিক একই রকমভাবে y স্কয়ার সহগ হচ্ছে b আর প্রদত্ত সমীকরণে y স্কয়ার সহগ হচ্ছে মাইনাসের 7, সুতরাং এখানে b এর মান হচ্ছে মাইনাসের 7। এখানে c এর মান হবে প্রদত্ত সমীকরণের যে ধ্রুবক অংশ বা সংখ্যাভিত্তিক যে অংশটুকু মাইনাসের 18, এটা হচ্ছে c এর মান। এবং যদি f এর মান নির্ণয় করি তাহলে y এর যে সহগ তার সাথে প্রদত্ত সমীকরণের y এর যে সহগ তার তুলনা করব। তাহলে আমরা লিখতে পারি সাধারণ দ্বিঘাত সমীকরণে y এর সহগ হচ্ছে 2f এবং প্রদত্ত সমীকরণে y এর সহগ হচ্ছে মাইনাসের 32। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা f এর মান পাবো মাইনাসের 16। ঠিক একই রকমভাবে যদি আমরা সাধারণ দ্বিঘাতের সমীকরণে x এর সহগ লক্ষ্য করি তাহলে এখানে 2g এবং প্রদত্ত সমীকরণে x এর সহগ হচ্ছে মাইনাসের 16, তাহলে আমরা লিখতে পারি 2g ইজ ইকুয়াল টু মাইনাসের 16। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা জির মান পাবো মাইনাসের 8। এখন আমরা h এর মান বের করব। সাধারণ দ্বিঘাতের সমীকরণে xy এর সহগ হচ্ছে 2h এবং প্রদত্ত সমীকরণে xy এর সহগ হচ্ছে 18, তাহলে আমরা লিখতে পারি 2h ইজ ইকুয়াল টু 18। এখান থেকে আমরা h এর মান পাবো 9। এখন এক ঘাতের পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে আমরা পাই আলফা ইজ ইকুয়াল টু fh মাইনাস bg বাই ab মাইনাস h স্কোয়ার এবং বিটা ইজ ইকুয়াল টু gh মাইনাস af বাই ab মাইনাস h স্কোয়ার। এখন আলফা এবং বিটা এর মধ্যে যদি আমরা a b f g h এই মানগুলো বসাই তাহলে আমরা ক্যালকুলেশন করার পরে আলফা এর মান পাবো 1 এবং বিটা এর মান পাবো মাইনাসের 1। এখন 1 নং এর এক ঘাতের পদগুলো অপসারণ করার পরে আমরা যে রূপান্তরিত সমীকরণটি পাবো সেই সমীকরণটি হচ্ছে 17x স্কোয়ার প্লাস 18xy মাইনাস 7y স্কোয়ার প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের নাম দেব আমরা সমীকরণ 2। যেহেতু c1 ইজ ইকুয়াল টু আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি, সুতরাং এখান থেকে আমরা ক্যালকুলেশন করে সি এর মান পাবো মাইনাসের 10, কারণ আলফা বিটা জি এফ এবং সি এর মান আমরা জানি। এখন যদি এই c1 এর মান আমরা 2 নং সমীকরণে বসাই তাহলে প্রদত্ত সমীকরণের যে আকার হবে তা হচ্ছে 17x স্কোয়ার প্লাস 18xy মাইনাস 7y স্কোয়ার আর প্লাস c1 এর মান হচ্ছে মাইনাসের 10, তাহলে মাইনাসের প্লাসে মাইনাসের 10 আর সাইড চেঞ্জ করে যদি আমরা ডান পক্ষে লিখি তাহলে হবে ইজ ইকুয়াল টু প্লাসের 10।
এই সমীকরণের নাম দেব আমরা সমীকরণ 3। আবার এক্স ওয়াই পথ অপসারণের জন্য অক্ষকে এই রূপ থিটা কোণে আবর্তন করি, যাহাতে 3 নংয়ের রূপান্তরিত সমীকরণ হবে a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার ইজ ইকুয়াল টু 10। এই সমীকরণের নাম দেব আমরা সমীকরণ 4। এখন পূর্বে যে আমরা থিওরেমগুলো পড়েছি সেই থিওরেমের আলোকে আমরা লিখতে পারি a1 প্লাস b1 ইজ ইকুয়াল টু a প্লাস b। আর আমরা জানি এর মান হচ্ছে 17 এবং বির মান হচ্ছে -7। ক্যালকুলেশন করার পরে এখানে a1 প্লাস b1 বা a প্লাস b এর মান পাবো আমরা 10। ঠিক একই রকমভাবে a1 b1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ab মাইনাস h স্কয়ার। আর আমরা জানি এর মান হচ্ছে 17 ইন্টু বির মান হচ্ছে -7 মাইনাস h স্কোয়ার। h এর মান হচ্ছে 9, তার উপরে স্কোয়ার। ক্যালকুলেশন করার পরে এখানে আমরা মান পাবো -200। আমরা জানি a মাইনাস b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। সুতরাং এখানে a হচ্ছে a1 এবং b হচ্ছে b1। তাহলে আমরা লিখতে পারি a1 মাইনাস b1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a1 প্লাস b1 তার হোল স্কয়ার মাইনাস 4a1 b1। এখন যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি তাহলে আমাদের বাম পক্ষে স্কোয়ার আর রুট কাটবে, থাকবে a1 মাইনাস b1 ইজ ইকুয়াল টু ডান পক্ষে স্কোয়ার রুট অফ a1 প্লাস b1 তার হোল স্কোয়ার মাইনাস 4a1 b1 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ a1 প্লাস b1 এর মান হচ্ছে 10 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু a1 b1 এর মান হচ্ছে -200। ক্যালকুলেশন করার পরে এখানে আমরা মান পাবো স্কোয়ার রুট অফ 900কে যদি আমরা রুট করি তাহলে আমরা মান পাবো 30। অতএব a1 মাইনাস b1 ইজ ইকুয়াল টু এর মান হচ্ছে 30। এখানে একটু শর্ট করে দেওয়া আছে, কিন্তু আমরা একটু ডিটেলসে করব যে a1 ইজ ইকুয়াল টু 20 এবং b1 ইজ ইকুয়াল টু -10 কীভাবে আসলো। তার জন্য আমরা আগে যে মান পেয়েছি a1 প্লাস b1 ইজ ইকুয়াল টু 10, এই সমীকরণের নাম দেব আমরা সমীকরণ 5। এবং ফাইনালি লাস্টে যে আমরা a1 মাইনাস b1 ইজ ইকুয়াল টু 30 মান পেয়েছি, এই সমীকরণের নাম দেব সমীকরণ 6। তারপর সমীকরণ 5 এবং সমীকরণ 6 একবার যোগ করব আরেকবার বিয়োগ করব, তাহলে আমরা a1 এবং b1 এর মান পাব। এখন আমরা 4 নং সমীকরণে a1 এবং b1 এর মান বসাবো। তাহলে আমরা লিখতে পারি 4 ইমপ্লাইজ 20x স্কয়ার মাইনাস 10y স্কয়ার ইজ ইকুয়াল টু 10। এখন আমরা প্রদত্ত সমীকরণের উভয় পক্ষে 10 দ্বারা ভাগ করব। তাহলে ক্যালকুলেশন করার পরে এখানে আমাদের থাকবে 2x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ইহাই নির্ণীয় রূপান্তরিত সমীকরণ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। নো মোর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস অনলাইন ভিডিও ক্লাস। স্টে হোম, স্টে সেফ।